এসেছি, আমরা বলছি অন্য আবার গুড় হয়, এই হচ্ছে অবস্থা। আমি মনে মনে ভাবছি চল কলকাতা দেখবি কত গুড় হয়। গুড মর্নিং সকলকে, সকলকে শুভ পৌষ সংক্রান্তি। সকলের বাড়িতে হচ্ছে তো পিঠে, এখানে কিন্তু ওরা বলে হ্যাপি মকর সংক্রান্তি। আমাদের ওখানেও মকর সংক্রান্তি বলে, গঙ্গাসাগর মেলা হয়। আর এখানে সব ঘরে ঘরেই ওরা হচ্ছে তিল দিয়ে বিভিন্ন রকম রেসিপি খায়। মানে এটা তো আমি জানতাম না, কাকিমা আমাদেরকে সকালবেলায় রুটির মতো দুটো জিনিস দিয়ে গেছে, ভিতরে তিল আর নারকলের পুর দেওয়া, আর তার সাথে সাথে অনেক কিছু দিয়েছে গো, শ্যামা চালের একটুখানি রাইস, তারপর দিয়েছে সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্সড সবজি, ঘরে পাতা মাখন, আর হচ্ছে গিয়ে কি বলে গো বাজরা রুটিগুলোকে ওরা ভাকরি, হ্যাঁ ওই একটা দিয়ে গেছে। তো ওটাই দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, জানো তো। ভালোই হয়েছে আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হয়নি। তা আমার দিদুন না মুগের পুলি খুব সুন্দর বানাতে পারতো, এখনো আমার দিদুন বেঁচে আছে আর কি, পারতো বলাটা ভুল, আমাদের আর করে খাওয়াতে পারছে না, আমরা এখন যেহেতু অনেক দূরে আর বয়স হয়ে গেছে, তো এখন আর মামা মামিরা রান্নাঘরে যেতে দেয় না। তা যাই হোক, আজকে আমি সেটা একটু তোমাদেরকে দেখাবো কিভাবে তাড়াতাড়ি বানাবো। এটাতে কিন্তু ডাল সিদ্ধ করার ঝামেলা নেই। মানে মুগ পুলি হলেই অনেকের ধারণা যে মুগ ডালটাকে তো আগে ভালো করে সিদ্ধ করতে হবে অনেকক্ষণ ধরে, এটাতে কিন্তু সিদ্ধের ঝামেলা নেই। তাহলে চলো চটপট দেখে নি কিভাবে বানাবো। ওই জন্য তুমি সকালে ফোন করেছিলে দিদুনকে? হ্যাঁ, কালকে রাতেও করেছিলাম, ফোনটা কথা বলতে বলতে কেটে গেছিল, ভালো করে শুনতে পাইনি। আবার সকালবেলা ফোন করলাম, ভালো করে জেনে নিলাম, বললে এইভাবে এইভাবে কর। দিদুনের মা এইভাবেই করতো, মায়েরটা দেখে দিদুনদেরও শেখা, আর দিদুনের থেকে আমি সবটা জেনে নিয়েছি কিভাবে করে, আজকে আমি সেইভাবেই বানাবো। মানে দিদার শেখানো মুগের পুলি, একদম দিদার শেখানো মুগের পুলি। এখানে এক বাটি নারকোল কোড়ানো আছে। কোড়ানো কিন্তু বলা ভুল হবে, নারকোলটাকে কেটে পিছন থেকে ওই খোলাটা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আছে গুড়। এবার গুড় আর নারকোল দিয়ে আগে একটা মন্ড তৈরি করে নেব। এখানে কিন্তু আখের গুড় ছাড়া অন্য কোনো গুড় পাওয়া যায় না, জানো তো। অনলাইনে অর্ডার করলে পাওয়া যাবে, কিন্তু আমার কাছে আর সময় ছিল না। আর এখানে সমস্ত দোকানে শুধুমাত্র আখের গুড়ই পাওয়া যায়। আখের গুড়টাকে ভালো করে জাল দিয়ে নারকোলে যেরকম মন্ড তৈরি করে সেরকমভাবে করে নিই। এটা কিন্তু সবচেয়ে ভালো হয় খেজুরের গুড়ে, কিন্তু পাওয়া তো যায় না, তা বলে কি খাবো না বলো? যা পাওয়া যায় তাই দিয়েই করতে হবে। খাওয়া তো বাদ দেওয়া যাবে না, না একদম না। যেরকম হবে একটু স্বাদে হয়তো ভিন্ন হবে, কিন্তু খেতে তো হবে। খেজুর গুড়ের স্বাদ আর আখের গুড়ে তো আসবে না, কিন্তু খেতে হবে, সেই দিয়েই বানাই। পুরটা অনেকটাই টেনে এসছে, এতে না 1 চামচ ঘি দেবো, আর একটু টেনে নিলেই নামিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে না গরম গরম এই মুগের পুলির ভিতরের মন্ডটা আমি রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু এই 1 বাটি সোনা মুগের ডাল আছে। হ্যাঁ, তা ডালটা তো আমাদের যেহেতু কলকাতা থেকে মা পাঠায়, যখন কলকাতার পার্সেল আসে ডালটা একেবারে প্যাকেট থেকে খুলে আমি কিন্তু কড়াইতে একটু তেলে রেখে দিই। নাহলে কি হয়, অনেকদিন ডালে পোকা টোকা ধরে না, ভালো থাকে। এবার সেই রকমভাবেই তেলে রাখা ছিল প্রথমে ডালটা। এটা তো ধরো যারা দোকান থেকে কিনে এনে করবে তাদের তো আর প্রথমে ডালটা ভাজা থাকবে না, তা আমার পুরো 1 ডিব্বা ডালই ভাজা থাকে। তো সেটা আমি সকালবেলায় জল ঝরিয়ে রেখে দিয়েছি, মানে অনেকক্ষণ জলে ভিজিয়ে তারপর জল থেকে তুলে ঝরিয়ে রেখে দিয়েছি। এই বাটিটার পরিমাণে 1 বাটি ডাল এখানে আছে। এবারে এটাকে একটু শুকনো খোলায় নেড়ে, যেহেতু ভিজা ভিজা আছে, এটাকে গুঁড়িয়ে নেব মিক্সিতে। চলো, মুগের ডালটা কিন্তু একটু ঘি দিয়ে ভাজবে, হ্যাঁ, তাহলে গন্ধটা ভালো হবে। এবারে না ডালটা ভালো করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। যে বাটিটায় ডাল মেপেছিলাম ছোট বাটিটা, সেই বাটিটার 1 বাটি জলই এখানে আছে।
এর সাথে দিয়ে দেবো সামান্য লবণ। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবারে এই ডালটা দিয়ে দেবো। এর সাথে দেব ওই বাটিরই হাফ বাটি মতো ময়দা, ওই সমবাটিরই হাফ বাটিরও কম একটু চালের গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। মণ্ডটা তৈরি হয়ে গেলে আর একটু ঘি দিয়ে দেবো। আর এটার সাথে মণ্ডর পরিমাণ অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করবে। আমি কিন্তু পুলিগুলোকে আলাদা চিনির শিরায় ফেলবো না, একেবারে এর সাথেই আমি চিনিটা দিয়ে দেবো। আমি চা চামচের 5 চামচ পরিমাণে চিনি দিলাম। মণ্ডটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিলাম। মণ্ডটা নামিয়ে নেওয়ার পর একটা ভিজা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে দেবো। হাতে একটু ভালো করে ঘি মেখে নিলাম। এবারে আমি পুলিগুলো তৈরি করে নেব। পুলি কিন্তু যার যেরকম শেপে বা যেরকম ডিজাইন পছন্দ সেভাবেই করতে পারো। একসাথে কিন্তু বেশি করে পুলি তেলে ছেড়ে ভাজার দরকার নেই। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই কিন্তু পুলিগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু এখানে আলাদা করে আর কোনো ঝামেলা নেই, মানে শিরা করো, তাতে চুবাও, ফেলো, আমি একেবারেই মণ্ডর মধ্যে মিষ্টি দিয়েছি, তাই এটা ভেজে নিলেই ব্যাস, তারপরে তুলে পরিবেশন করলেই রেডি মুগের পুলি। মুগ পুলি কিন্তু একেবারে রেডি। তাহলে মুগ ডাল সিদ্ধ, চিনি শিরা এগুলো করা ছাড়াই কিন্তু রেডি হয়ে গেল, খুব তাড়াতাড়ি হবে। আর এখানে কিন্তু আখের গুড়ি জাল দিয়ে রাখা, এটা কিন্তু কোনো নলেন গুড় নয়। নলেন গুড়ি তো বলে আমাদের ওখানে, যে ঝোলা গুড় যেগুলো হাঁড়িতে হাঁড়িতে বিক্রি হয়, তো সেই গুড় কিন্তু নয়, আখের গুড়টাই জাল দিয়ে এরকম তরল করে রেখেছি পিঠে টিঠের সাথে খাওয়ার জন্য। রুটি দিয়েও ভালো লাগে খেতে। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানেই শেষ করি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। পরের দিন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।